বেহাল ময়মনসিংহ নগরীর পাটগুদাম বীচ থেকে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়ক আর টাঙ্গাইলে বৃষ্টি হলেই পানি জমে ভোগান্তিতে পড়েন পৌরসভার বাসিন্দারা। এই দুই জায়গার জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও অভিজিৎ ঘোষ। ইলিয়াস, জনদুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জনদুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কিন্তু সেই জনদুর্ভোগ নিরসন হচ্ছে না, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ সাধারণ মানুষ বলছেন দ্রুত যদি রাস্তাঘাটগুলো মেরামত না করা হয় তাহলে তাদের একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং তারা যে ভোগান্তির মধ্যে পড়েছেন সেটি কিন্তু প্রতিনিয়ত লেগেই থাকবে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ থেকে বাইপাস রোডের বাইপাস যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু অর্থাৎ খেওয়াটখালী ব্রিজের নিচে কিন্তু যে রাস্তাটির অবস্থা সেটি কিন্তু একেবারেই ভাঙাচোরা অবস্থায় হয়ে পানি জমে কিন্তু বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে এবং প্রায় সময় আমরা দেখি যে গাড়ি উল্টে গিয়ে কিন্তু হতাহতের ঘটনাও ঘটে। অর্থাৎ সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, নাগরিক নেতৃবৃন্দ এবং যারা যাত্রী আছেন তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দ্রুত যদি রাস্তাটি মেরামত না করা হয় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ শুধু এই রাস্তাটি নয়, আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর অধিকাংশ রাস্তা কিন্তু বেহাল অবস্থা, যার কারণে নগরবাসীকে চরম ভোগান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ সেই রাস্তাগুলো বিবেচনায় নিয়ে কিন্তু দ্রুত মেরামত করবেন সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও এই রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে রয়েছে এবং সিটি কর্পোরেশনের মধ্যে সিটি কর্পোরেশনের আওতাধীন যে কয়টি রাস্তা রয়েছে সেই কয়টি রাস্তা নিয়েও সাধারণ মানুষের, সাধারণ নাগরিক নেতৃবৃন্দের কিন্তু নানা অভিযোগ রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ তারা বলছেন যে রাস্তা মেরামতে তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং সড়ক ও জনপদ বিভাগও বলছেন যে এই জায়গাটিতে আসলে পানি জমে থাকার কারণে কিন্তু রাস্তাটির চরম দুরবস্থা হয়েছে। অর্থাৎ সেটি মেরামতে তারা উদ্যোগ দিবেন সেই দাবি কিন্তু তারা করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মহানগরী থেকে রাস্তার যে অচলাবস্থা হয়েছে অর্থাৎ সেই নিয়ে সর্বশেষ তথ্য। আমরা মহাসড়কের অচলাবস্থার খবর জানতে এখন চলে যাব টাঙ্গাইলে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। জি ইলিয়াস, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি টাঙ্গাইলের ভূয়াপুর পৌরসভার ঘাটান্ডি পূর্বপাড়া এলাকায় এবং আপনি জানেন যে গত 2 দিনের যে বৃষ্টি সেই বৃষ্টিতে এই পৌরসভার বিভিন্ন এলাকাতে পানি উঠে এবং যে ড্রেনগুলো রয়েছে, যে ছোট ছোট ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনের পানিও সেই বৃষ্টির পানিতে একাকার হয়ে যে দুর্গন্ধ ময়লাযুক্ত পানি বাসা বাড়িতে উঠছেন এবং এতে করে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এই পৌরসভার যারা মানুষ রয়েছেন। তারা বলছেন বারবারই তারা এই পৌর কর্তৃপক্ষকে অবহিত করলো, আসলে এখন পর্যন্ত যে সঠিক বা হচ্ছে যে নিরসনের যে উদ্যোগ এখন পর্যন্ত সেটি নেওয়া হয়নি, যে কারণে প্রতিনিয়ত তাদেরকে বৃষ্টি হলে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়। এবং এই ঘাটান্ডি এলাকার আমরা একজনের কথা বলবো, তিনি এই বলছিলেন যে এই যে পানির কারণে কি সমস্যা হচ্ছে আপনাদের। আমাদের বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে যাইতে পারতেছে না, আমরা মুরব্বী যারা আছি নামাজের ওয়াক্তে নামাজ পড়তে পারতেছি না এবং এই পানি পাড়াইলে বিভিন্ন রোগ হয়, চর্মরোগ হয়, বিভিন্ন দুর্গন্ধ, বাসা বাড়িতে থাকা যায় না এমন দুর্গন্ধ পরিস্থিতি হয় যখন পানি ওভারফ্লো হয়। পৌরসভার কোনো পৌরসভা প্রশাসনের নিকট একাধিকবার আমরা যোগাযোগ রক্ষা করেছি, তারা শুধু প্রতিশ্রুতি দিয়েই আসছে এবং সাথে সাথে যারা নির্বাচিত হয় নির্বাচিতরা প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা মডেল ওয়ার্ড নির্বাচিত হওয়ার পর আমাদের খোঁজ খবর নেই। ধন্যবাদ। আপনি বলছিলেন যে জনপ্রতিনিধি সহ যারা পৌর বললেও আসলে নিরসন হচ্ছে না। এই জন্য টাঙ্গাইল থেকে পুরো বৃষ্টির পানিতে পৌরবাসীদের দুর্ভোগ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিও।